হরে কৃষ্ণ। ইন্দিরা একাদশী ব্রতকথা মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরীয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামের নগরে সত্য দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সম্মিলিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবত জনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপক পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পুজো করলেন। হে রাজন, আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো? আপনি সুবুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরে ইন্দ্রসেন আমার পুত্রকে বলবে তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, আমি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতমহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন পাত্র স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন। রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হয়। পরের দিন একাদশী বাসরে পাত্র স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণাদি খ্যাতি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ করিয়ে স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাস, নৈবেদ্য সমপন্নপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ, সাধু, বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এই রূপের ব্রত করলে নিরীয়গামী পিতা ও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। হরে কৃষ্ণ। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।